পুজোয় বড় ঘোষণা। পুজোর আগেই কর্মীদের জন্য সুখবর নিয়ে হাজির সরকার। কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। খুব স্বাভাবিক, পুজো মানেই আনন্দ, পুজো মানেই উৎসব, পুজো মানেই কেনাকাটা, খাওয়া দাওয়া, কত কিছু, মানে সবকিছুর সঙ্গেই ওই টাকা পয়সার ব্যাপারটা জড়িয়ে রয়েছে। আর সেক্ষেত্রে পুজোর মুখে এইভাবে কর্মচারীদের যদি বেতন বৃদ্ধি হয় তাহলে কার না ভালো লাগে বলুন তো। কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে হাতে ডি শুট, সেফটি চশমা, সেফটি জুতো, হেলমেট, বিশেষ ধরনের মাস্কও তুলে দেওয়া হয়েছে। কিন্তু কাদের বেতন বাড়লো নিশ্চয়ই সেটাই ভাবছেন। এবার আপনাদেরকে সেটাই বলি। পুজোর আগে সাফাই কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হাওড়া পুরসভার তরফে। একই সঙ্গে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে পুরসভা। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। হাওড়া পুরসভার এই উদ্যোগে সকলেই খুশি, কারণ সাফাই কর্মীদের জন্য এই উদ্যোগ নিয়েছে হাওড়া পুরসভা। একই সঙ্গে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে পুরসভা। হাওড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে যে সমস্ত মানুষ প্রতিনিয়ত কাজ করে চলেছেন, এবার সেই সমস্ত সাফাই কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সকালে হাওড়া পুরসভার নর্দমা সাফাইয়ের কাজে নিযুক্ত 215 জন কর্মচারীকে একটি সুরক্ষা কিটও দেওয়া হয়, যাতে রয়েছে উন্নত মানের বডি স্যুট, রয়েছে সেফটি চশমা, সেফটি জুতো, হেলমেট, গ্লাভস এবং বিশেষ ধরনের মাস্ক। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। দীর্ঘদিন ধরে নর্দমা সাফাইয়ের কাজে নিযুক্ত কর্মীদের সুরক্ষা নিয়ে নানা মহলে নানা কথা শোনা যেত। তাই তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বিশেষ কিট তাদের প্রদান করা হয়েছে। এছাড়া তারা এই কিট ব্যবহার করছে কিনা সেদিকেও নজর রাখা হবে বলে জানিয়েছেন পুর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। শোনাবো তার কথা। আমাদের যে সমস্ত যারা ডেলি ওয়েজেস কিছু কনজারভেন্সি ওয়ার্কার্স ছিলেন, সাফাই কর্মী, এদের একটা এরিয়ার ছিল, সেটা জানুয়ারি 2025 থেকে জুন 2025, এইটা তাদের একটা প্রতি মাসে প্রায় 14 টাকা করে পার ওয়ার্কার আমি বলছি, এবং এখানে প্রায় 1100 মতো ওয়ার্কার বেনিফিটেড হবে এটার জন্য। তো তাদের এই এরিয়ারটা মানে জানুয়ারি থেকে জুন, এই এরিয়ারটা আমরা তাদের কিন্তু এই পুজোর সময় দিয়ে দিচ্ছি, এবং এটার জন্য আমাদের প্রায় 31 লক্ষ টাকা এজেন্সির ফান্ড থেকে আমরা দিচ্ছি। এনারা অ্যাকচুয়ালি পান হচ্ছে 398 টাকা এখন ডেলি। এবার সেইটা তারা 379 টাকা আগে পেতেন। এবার এই যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাকে আমরা মানে যেটা ওদের পাওয়ার কথা ছিল জানুয়ারি থেকে, যেটা ওরা জুন থেকে পেয়েছে, ওই এরিয়ারটাকে আমরা কভার করে দিলাম। এবং এই পুজোর সময় আমি আশা করব আমার যারা কনজারভেন্সি ভাইরা আছে তাদের ক্ষেত্রে এটা অনেকটা রিলিফ হবে। না, অ্যাকচুয়ালি 395 ছিল, সেটাকে আমরা 398 করেছি, আমরা বাড়ানো হচ্ছে 14 টাকা করে। আর একটা যেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এখানে প্রায় আনুমানিক 1,500 আমাদের কন্ট্রাকচুয়াল কর্মী আছে আমাদের হাওড়া পুরসভায়, প্রায় 1,500। তো তাদের ক্ষেত্রে আপনারা জানেন এরা কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল নয়, এরা এইচএমসির কন্ট্রাকচুয়াল। এদের এইচএমসি থেকে আমরা স্যালারি বা সব কিছু দেওয়া হয়। বিগত আমাদের 4 বছরের টেনিওরে আমরা এই আমাদের কন্ট্রাকচুয়াল কর্মী যারা আমাদের এখানে একটা খুব বড় পিলার কাজের, কারণ এনারা প্রচুর ওয়ার্কলোড নেন, এদের জন্য আমরা দুবারে 1,500 টাকা করে বাড়িয়েছিলাম এর আগে। মানে একবার 1000 টাকা বাড়ানো হয়েছিল, একবার 500 টাকা বাড়ানো হয়েছিল। এবারে আমরা আবার আমাদের এই কন্ট্রাকচুয়াল সমস্ত কর্মীদের জন্য আমরা আরও 500 টাকা করে আমরা ইনক্রিমেন্ট করলাম। আমাদের অত্যন্ত টাফ টাইম যাচ্ছে, আপনারা জানেন, ফাইন্যান্সিয়ালি আমরা ক্রাঞ্চের মধ্যে থেকেও আমাদের এই যারা কন্ট্রাকচুয়াল যারা স্টাফ আছে, যারা আমাদের জন্য
এইচএমসির জন্য প্রচুর যারা সার্ভিস দিচ্ছেন সেটা মাথায় রেখে আমরা তাদের জন্য আবার এই 500 টাকা করে ইনক্রিমেন্ট হবে, যেটা এফেক্ট হবে 16/10/25 থেকে। একই সঙ্গে পুজোতে বৃষ্টি হলে হাওড়া পুরসভা কতটা প্রস্তুত সে বিষয়ে চেয়ারম্যান বলেন যে পুজোতে যাতে করে মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে না হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত পুরসভার তরফে সেই সমস্ত কিছু নেওয়া হয়ে গিয়েছে, পুরসভা রেডি রয়েছে। কি বলছেন তিনি, শুনুন। আমরা অলরেডি রাস্তা, মেজরিটি রাস্তা আমরা করেছি বা করছি। কিছু রাস্তা আছে যেগুলো কেএমডিএ জুরিসডিকশন আছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছে। এবং কিছু আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি কাজ করছে, তাদের সঙ্গেও আমরা বলেছি, যেমন শৈলেন মান্না সরণি, হাওড়া আমতা রোড, যেটা এগুলো ন্যাশনাল হাইওয়ের এখতিয়ারে পড়ছে এখন। তো আমরা তাদেরকে বলেছি, আমরা জেলা প্রশাসনকে বলেছি, তারাও যেন তাদেরকে জানায়। এবং কেএমডিএর যে কিছু জুরিসডিকশনের রাস্তা আছে, যেমন পঞ্চাননতলাটা, তারপরে আপনার ওই যেটা বললেন ইস্ট ওয়েস্ট বাইপাস, বেলিলিয়াস রোডের কিছু অংশ, তো এগুলো তারাও করে দিচ্ছেন। এবং আমি নিজে পার্সোনালি ঘুরেছি বিভিন্ন রাস্তা, 100% ঠিক হয়নি, আমি সহমত আপনার সাথে, কিন্তু মেজরিটি রাস্তা যেটা করা হয়েছে যাতে মানুষের অসুবিধা যাতে না হয় সেই অবস্থা করা হয়েছে। এবং আর বাকি যে 2-1 দিন আছে তার মধ্যে বাকি কাজটাও হয়ে যাবে। পুজোর সময় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই জায়গায় প্রিকশন কি থাকছে? দেখুন, বৃষ্টি এলে তো আমাদের কিছু করণীয় থাকবে না। বৃষ্টি এলে যেটা আমরা প্রিভেন্টিভ মেজার যেগুলো আমরা নিয়ে রেখেছি, যেমন ধরুন পাম্প, যেটা আমরা যারা আমাদের পাম্প অপারেটার্স আছেন তাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, তাদেরকে আমরা বলেছি যেসব জায়গাতে জল জমার প্রবণতা থাকে সেইখানে যেন পাম্প ইনস্টল করা থাকে উইথ তাদের লোক, তো সেটা তাদেরকে আমরা বলেছি। এবং আমাদের কনজারভেন্সি বা ড্রেনেজের স্টাফ যারা আছে তাদেরকেও বুঝিয়ে দেওয়া হয়েছে তারা পুজোর সময় যদি বৃষ্টি হয় তাদের কী করণীয়, তো তাদেরকে যা যা নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত এবছরে একটা ম্যাসিভ বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন, সেই অনুপাতে আমাদের মানে যে পরিমাণ হাওড়াতে আমরা ওয়াটার লগিং দেখতে অভ্যস্ত, মানে যে ডিউরেশন অফ টাইম, জল এবারে সাধারণ মানুষের ফিডব্যাক, এবং আমি নিজেও বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি দেখেছি জল অনেক দ্রুত নেমেছে। জল জমেছে এটা 100 বার, কিন্তু জল দ্রুত নেবেও গেছে। এবং বিশেষ করে যেসব জায়গায় জল বেশি জমার যে প্রবণতা থাকে সেই সব জায়গা থেকেও কিন্তু এবারে জল অত্যন্ত দ্রুত নেমে গেছে। আমি আশা করছি এবার পুজোতেও আমরা প্রস্তুত আছি, যদি বৃষ্টি হয় তাহলে আমাদের অ্যাকর্ডিংলি যা যা স্টেপস নেবার আমরা নিয়ে রেখেছি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।